ওয়েলকাম ফ্রেন্ড টু মাই চ্যানেল জব হান্ট বং। আজকে আপনাদের সঙ্গে যে ভিডিওটি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি বা যে কাজটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা সম্পূর্ণই আলাদা একটি টপিকস। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ফ্রি ওয়েবসাইট তৈরি করবেন। তো এই ফ্রি ওয়েবসাইট তৈরি করার জন্য এটা অবশ্যই একদম প্রফেশনাল যে ওয়েবসাইট তেমন নয়, কিন্তু তার থেকে একদম কমও কিছু নয়। তো চলুন দেখে নিই আমরা ফ্রি ওয়েবসাইট কিভাবে বানাবো। তো এটি অবশ্যই একটি ব্লগার ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট বানানোর জন্য আপনারা যদি কম্পিউটার থেকে বানাতে চান বা মোবাইল থেকে বানাতে চান, দুটো মাধ্যমেই আপনারা এই ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। তো এর জন্য আপনাদের অবশ্যই ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। এই ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাদের এই সার্চ বারে সার্চ করতে হবে ব্লগার লিখে আপনি এন্টার দিলেই এই সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে এইখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আসবে। তো একদম আমার যেহেতু একটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে এই জন্য এমনটা আসছে। তা আপনারা যখন করবেন তখন প্রথমে একটি নাম চাইবে, আপনার ব্লগ সাইটের নাম আপনাকে ঠিক করে দিতে হবে। এখানে এই যে নিউ ব্লগে ক্লিক করলেই এমনটা আসবে। তো আপনারা যখন ফার্স্ট টাইম এটি ওপেন করবেন তখন এই রকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। তো এইখানে আপনি একটি ব্লগের নাম দিয়ে দেবেন। এই টাইটেল সেকশানে আপনার যেটা মনে হয় যে ধরনের আপনি ব্লগ বানাবেন সেই রিলেটেড একটি নাম আপনারা এইখানে চুজ করবেন। তো আমি এখানে দেখা যাচ্ছে দিলাম একটা ফুড ব্লগ একটি সাইট আমি করব। তো এইখানে একটি নাম দিয়ে দিলাম যে রিয়াজ ফুড ব্লগ। এখানে শুধু রিয়া ফুড রাখলাম। নেক্সট অ্যাড্রেস চাইবে। তো এইখানেও আপনার নামের সঙ্গে মানে ফুড ব্লগের যে নাম আপনি দিচ্ছেন সেই নামের সঙ্গে মিল রেখে নাম দেবেন। তো এইখানেও আমি রিয়া এটি দিয়ে দিলাম। তো এই রকম নাম থাকলে দেখুন এখানে সরি দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবেল। তো এই রকমটা যদি আসে তাহলে আপনারা এইখানে কোনো একটি নাম্বার দিয়ে দেবেন। দেখুন এখানে এই যে রিয়া ফুড 1 দিলাম, এখানে এই যে মেসেজটা ছিল সেটি এখন আর নেই। যে রেড কালার যে মেসেজটি ছিল সেটি এখানে আর দেখাচ্ছে না, অতএব এই নামটি নিয়েছে। তো এইটুকু লিখে জাস্ট এইখানে সেভ করবেন। একটু সময় নেবে, সেভ করে দিলেই এটি হয়ে গেল আপনার একটি ফুড ব্লগ সাইট। তো দেখুন এইখানে এই যে দেখাচ্ছে রিয়া ফুড। তো এইবার এইখানে আপনি পোস্ট কিভাবে করবেন। তো পোস্ট করতে গেলে এই নিউ পোস্টে যাবেন। নিউ পোস্টে ক্লিক করে আপনারা এইখানে একটি নাম দিয়ে দেবেন যে আপনার যে ব্লগ সেই ব্লগের নাম। ধরুন আপনি কোনো একটা রেসিপি শেয়ার করছেন, এই নামটি আমি দিলাম যেটি ব্লগের টাইটেল থাকবে। এইখানে এই সেম লেখাটাই আপনারা কপি পেস্ট করতে পারেন বা আলাদা কোনো একটি নাম দিতে পারেন, আলাদা কোনো কিছু একটু পোস্ট করতে পারেন। আমি জাস্ট দেখানোর জন্য এটি দিলাম টুডে রেসিপি। এবার এইখানে কোনো হয়তো আপনারা ব্লগ যখনই করবেন একটি ছবি অবশ্যই আপনাদেরকে অ্যাড করতে হবে। তো ছবি কিভাবে অ্যাড করবেন দেখে নিন। এইখানে এই যে ইনসার্ট ইমেজ, তো মোবাইল থেকে যারা করবেন তারা এই রাইট সাইডে 3 ডট যে অপশানটি আছে এই 3 ডট অপশানে ক্লিক করলে এই অপশানটি পেয়ে যাবেন। তো আমি এখান থেকে একটি ছবি দেবো কীভাবে, দেখুন ইনসার্ট ইমেজ ক্লিক করলাম, আপলোড ফ্রম কম্পিউটার। মোবাইল থেকে যারা করবেন তাদের আপলোড ফ্রম গ্যালারি এমন কিছু দেবে। তো আমি চুজ ফাইল করলাম, ওইখানে কোনো একটি ছবি আমি দিয়ে দেবো। দেখা যাচ্ছে এইখানে একটা ছবি আমি নিলাম, এটা এক্সাম্পল হিসেবেই দিচ্ছি, আপনারা যে ছবি দেবেন অবশ্যই সেইভাবে চুজ করে নেবেন। এখানে একটি ছবি আমি আপলোড করে দিলাম, এটিকে সিলেক্ট করলে এখানে চলে আসলো এই ছবিটি। আমি জাস্ট বোঝানোর জন্যই করছি, অতএব এখানে কোনো ছবি দিয়েছি অবশ্যই, কিন্তু ছবিটা কোনো চুজফুল কোনো ছবি নেই, বিশেষ কোনো ভালো ছবি না থাকার জন্য আমি এইটা একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য উদাহরণস্বরূপ ইউজ করলাম। এরপরে
এইখানে দেখা যাচ্ছে কোনো কিছু একটি আপনি ওয়াচ নাও বা কোনো কিছু লিখে আপনি এটাকে লিঙ্ক দেবেন। হয়তো কোনো ভিডিও পোস্ট করেছেন, তাহলে ভিডিও থাকলো, ছবি থাকলে ছবি। এবার এইখানে ক্লিক হেয়ার, আপনি হয়তো কোনো একটি লিঙ্ক প্রোভাইড করতে চাইছেন, যেই ক্লিক হেয়ার লিখলেই সে আপনার লিঙ্ক, যেটার লিঙ্ক দেবেন সেই লিঙ্কে চলে যাবে। তো এই লেখাটিকে সিলেক্ট করে নিলেন, সিলেক্ট করে নিয়ে এই যে ইনসার্ট এ লিঙ্ক, এই অপশানটি থাকবে, ক্লিক হেয়ার লেখাটা আছে। এইখানে আপনি যে লিঙ্কে নিয়ে যেতে চাইবেন সেই লিঙ্ক এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে একটি লিঙ্ক কোথাও থেকে এনে কপি করে পেস্ট করে এইখানে আমি লিঙ্কটি দিয়ে দিলাম। অতএব আমার এখানে ক্লিক করলে এইটা যখন আমি অ্যাপ্লাই করে দিলাম, আচ্ছা এইখানে অ্যাপ্লাই করার আগে এই অপশানটি ক্লিক করে দেবেন, ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো। তাহলে কী হবে, এই লিঙ্কে ক্লিক করলে একটি নতুন উইন্ডো ওপেন হবে, মানে নতুন ট্যাব ওপেন হবে। সেখানে আমি যেটা দেখাতে চাইছি সেটা দেখতে পারবে আমাদের ভিউয়ার্স। তো এইখানে এখন লিঙ্ক রেডি হয়েছে। এখন এইখানে ক্লিক হেয়ারে কেউ ক্লিক করলেই এটা সে ভিডিওতে চলে যাবে। আমি যেহেতু একটি ভিডিও লিঙ্ক দিয়েছি। আচ্ছা, এই লেখাটিকে আমরা এখানে লিখেছি, লেখার পরে এটাকে যদি আমরা একটু বোল্ড করতে চাই, একটু বড় করতে চাই, তো পুরো লেখাটাকে সিলেক্ট করে নিলাম, বোল্ড করে দিলাম, আর সাইজ একটু বাড়িয়ে দিলাম। সাইজ বাড়াতে হবে এইখান থেকে, লার্জ, তাহলে অনেকটা বড় হয়ে গেল, ভিউয়ার্সদের চোখে এটা পড়বে। আর এখানে ছবি, সেটা অ্যাট্রাক্ট করবে। আর ক্লিক হেয়ার, এইটা একটা। তো আপনারা যেটা খুশি লিখে এখানে মানে লিঙ্ক আপনারা অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে পোস্ট করার মোটামুটি নিয়ম। আরও যদি কিছু লিখতে চান সেগুলো অবশ্যই আপনি এখানে লিখে দিতে পারেন, যা খুশি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ব্লগ থাকতে গেলে ছবি থাকবেই, কখনো কখনো লিঙ্ক প্রয়োজন পড়ে, সেই জন্য এইখানে আমি লিঙ্ক কীভাবে অ্যাটাচ করতে হয় দেখিয়ে দিলাম। আর যেটা হেডলাইন সেটা এইখানে থাকলো, এটা একটু বোল্ড করে দিলাম। এ হচ্ছে আমার পোস্ট কমপ্লিট। এইবার এটিকে পাবলিশ করে দিলেই, এটা পাবলিশ করে দিয়ে কনফার্ম করে দিলেই এটি পাবলিশড হয়ে যাবে, মানে ভিউয়ার্সরা এই ব্লগে ঢুকলে দেখতে পারবে। এইবার আসি যে পেজটি আমাদের কেমন, পেজটি একটু সাজাতে হবে। তো পেজটি দেখার জন্য এই যে নিচে ভিউ ব্লগ, তো মোবাইল থেকে যারা করবেন অবশ্যই দেখবেন এই ওপরে লেফট সাইডে এই 3 লাইন বাটন আছে, এই 3 লাইনে ক্লিক করলেই হবে। এখন যেমন ইন্টারফেস আছে মোবাইলে এমনটা দেখাবে। তা আপনারা যখনই এই 3 লাইনে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করলেই এই বার চলে আসবে, অপশানগুলো চলে আসবে। তা আমি ভিউ ব্লগে ক্লিক করলাম। তো আমাদের পেজটি এখন এই রকম দেখতে হয়েছে, যে ভিউয়ার্সরা যখন দেখবে, আমার ব্লগে ঢুকবে, তখন পেজটি এমন দেখাবে। তো এটা একদমই সিম্পল পেজ, এটিকে একটু সাজানো প্রয়োজন। তো এটা সাজানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আবার আমাদের কন্ট্রোল প্যানেল চলে যাব। মানে এটি এখন আপনার ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল, এখান থেকে আপনি সমস্ত কিছু সাজাতে পারবেন পেজটিকে। তো সাজানোর জন্য আমাদের যেটা প্রয়োজন, এইখানে আমাকে এই থিম অপশানে যেতে হবে। থিমে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে অ্যারো সিম্বলটি আছে, এই অ্যারো সিম্বলে আমাদের ক্লিক করতে হবে। তা আপনারা যদি কেউ চান একদম সিম্পল ব্লগারের এই যে থিমগুলো দেওয়া আছে এইগুলো ইউজ করবেন, তাহলে ইউজ করতেই পারেন। তবে আমি বলবো যে এই থিম ইউজ করবেন না, কারণ পরবর্তীতে আপনার এই ওয়েবসাইটটি যখন মনিটাইজ হবে গুগল অ্যাডসেন্স থেকে, তখন অসুবিধা হবে এই থিমগুলো ব্যবহার করলে। তো অবশ্যই অন্য আমি ফ্রি থিম কিভাবে আপনি পাবেন সেটি আমি দেখিয়ে দেব। সেখান থেকে থিম ডাউনলোড করে নিয়ে এখানে আপলোড করবেন। তো চলুন একটু দেখিয়ে দিই থিম আপলোড কিভাবে করবেন। তা আমার ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কের আপনি প্রবেশ করে থিমটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনারা আমার যে সাইট লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই, সাইট লিঙ্ক ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখানে ভিজিট করলেই এমন একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এইখানে এই যে লেফট সাইডে থিম, মোবাইলে থেকে যদি কেউ দেখেন নিচে স্ক্রল করলে এটি পেয়ে যাবেন, ওপরের দিকে এইগুলো থাকবে, তারপরে নিচে আসলে এই থিম অপশানটি পাবেন। তো এই থিমে ক্লিক করলে আপনাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে আপনারা এই থিমটা পেয়ে যাবেন। এই যে
এমন ইন্টারফেস আসবে। এমন ইন্টারফেস আসলে ফ্রি ব্লগার টেমপ্লেটস, এই ফ্রি ব্লগার টেমপ্লেটসে আপনারা ক্লিক করবেন। আদার্স সাইটে ক্লিক করলে আপনাদের পেমেন্ট করে নিতে হবে, তো দরকার নেই, আপনারা ফ্রিতে নিয়ে নেবেন। এখানে অনেক থিম অলরেডি দেয়া আছে। এখানে দেখুন একটা পেজে অলরেডি প্রায় 17-18টা থিম দেয়া আছে। এইরকম 169 পেজ আছে, অতএব টোটাল করলে প্রায় 1700-1800 এখানে থিম আছে। তো যেটা আপনার পছন্দ সেটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট একটি থিম ওপেন করছি। এইখানে এই থিমের ওপরে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। এটার ভিউজ দেখিয়ে দেবে আপনাকে যে এটা কেমন দেখতে। তা আপনারা যখন থিম চুজ করবেন বা ডাউনলোড করবেন একটু ভালো করে দেখে নেবেন, যেটা আপনার ঠিকঠাক মনে হবে, যেটা পছন্দ হবে সেই রকম একটি নেবেন। তো চেষ্টা করবেন যে যে রিলেটেড ব্লগ বানাবেন সেই রিলেটেড থিম ওখানে অবশ্যই অ্যাভেলেবেল আছে, সেই রকম একটা চুজ করে নেওয়ার। তো এই রকমটা আসলে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলেই এটি ডাউনলোড হয়ে যাবে। কম্পিউটারে যারা ডাউনলোড করছেন তারা ডাউনলোড সেকশনে পেয়ে যাবেন, আর মোবাইলে যারা ডাউনলোড করছেন তারা মোবাইল থেকে এটিকে ডাউনলোড অপশানেই পেয়ে যাবেন। রিসেন্ট ডাউনলোডস গেলেই আপনারা এটি পেয়ে যাবেন। তো এটি জিপ ফাইলে থাকবে। দেখুন আমি দেখিয়ে দিই, এই যে ফোল্ডার ওপেন করলাম, এটা জিপ ফাইল থাকবে। তো জিপ ফাইল থাকলে আপনারা মোবাইল থেকে যারা কাজ করবেন তারা সরাসরি এখানে ক্লিক করলেই এটা এক্সট্রাক্ট চাইবে, আর কম্পিউটারে যারা কাজ করবে তারা এক্সট্রাক্ট টু নাম এটা করে নেবে। এটা করলেই একটি ফোল্ডার ওপেন হয়ে যাবে। আর মোবাইলে থেকে যারা করবেন তাদের এখানে কোনো ফোল্ডারের ব্যাপার নেই, সরাসরি এটা দেখিয়ে দেবে যে এমনটা চলে আসবে। আর কম্পিউটারে যারা করবে ফোল্ডারে এইখান থেকে এইভাবে বের করে নেবে। তো এইটা হচ্ছে মেনলি আমাদের কাজের। এটা হচ্ছে একটা XML ফাইল। তো এই XML ফাইলটাই আমাদেরকে আপলোড করতে হবে। তো কিভাবে আপলোড করতে হবে চলুন দেখিয়ে দিই। এখানে এই যে কাস্টমাইজ অ্যারো বাটনে গিয়ে এই রিস্টোরে ক্লিক করলে আপনাদের এখানে আপলোড এই অপশানটি ক্লিক করবেন। তাহলে মোবাইল থেকে যদি করেন মোবাইলের গ্যালারিতে চলে যাবে বা ডাউনলোড সেকশানে চলে যাবে, সেখানে আপনারা রিসেন্ট যে ডাউনলোড করেছেন সেখানে দেখতেই পারবেন। আর কম্পিউটার থেকে যারা করবেন ডাউনলোডে এই ফোল্ডারটি ওপেন করে নিয়ে এইখানে এই যে রক্সিফাই ফ্রি ভার্সন 1.0 মনে রাখবেন যে নাম যেটাই আপনি ডাউনলোড করেন না কেন সেই নামটা থাকবে, তার সঙ্গে এই ফ্রি ভার্সন 1.0 বা 2.0 এমন নামে থাকবে। তো এটিকে সিলেক্ট করে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলেই এইখানে দেখুন নিচে রিস্টোরিং থিম, অতএব এটা রিস্টোর হচ্ছে। তো একটু সময় অপেক্ষা করতে হবে এটা সম্পূর্ণ আপলোড হওয়ার জন্য। বেশি সময় লাগবে না, খুব বেশি হয়তো 10-15 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যেই এটা রিস্টোরিং হয়ে যাবে। দেখুন এই যে রিস্টোর থিম দেখিয়ে দিল, অতএব এটা আমার রিস্টোর্ড হয়ে গিয়েছে। এইবার এইটাকে আমাদের সাজাতে হবে, যে এটা তো আমরা টেমপ্লেট নিয়েছি তেমনটাই থাকবে। এবার আমাদের নিজেদের নাম দিয়ে লোগো দিয়ে এটাকে সাজাতে হবে। তার জন্য যেটা করতে হবে আমাদের এই লেআউট সেকশানে যেতে হবে। এই লেআউটে ক্লিক করলে এমন ইন্টারফেস আসবে। তো এইখান থেকে এইগুলো কাজ করার আগে আপনাদের অবশ্যই একটি লোগো ডিজাইন করে নিতে হবে এবং এইখানে এসে লোগো আপলোড করে দিতে হবে। তো দেখুন এইখানে এই যে রিয়া ফুড হিডার, এইখানে যে পেন টুলস আছে, এই পেন টুলসে ক্লিক করলে আপনারা এটা এডিট করতে পারবেন। তো এখন এই লোগোটা আছে অলরেডি, তা এটা তো থিমের যে লোগো রেডিমেড লোগো এটা অবশ্যই আপনার ব্লগ রিলেটেড লোগো নয়। তো এইখানে আপনার নিজের যে লোগো সেটি আপলোড করবেন কিভাবে। তো আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, আর যারা মোবাইলে করবে তাদের ফ্রম মোবাইল গ্যালারি বা মোবাইল ড্রাইভ এমন কিছু অপশান দেখাবে। চুজ ফাইলে ক্লিক করলেই রিডাইরেক্ট হয়ে চলে যাবে ড্রাইভারে। তো আমার ড্রাইভারে কম্পিউটারে যে ইমেজ রাখা আছে সেইখান থেকে আমাকে একটি ইমেজ নিয়ে নিতে হবে। আমি এখানে ডাউনলোড অপশানেই দেখি কিছু একটা ইমেজ নিয়ে নেব। দেখা যাচ্ছে আমি দেখানোর জন্য জাস্ট একটা এই পেপাল এইটা নিয়ে নিলাম, সিলেক্ট করলাম, ওপেন করলাম, এখন ওপরে ওই ইমেজটা চলে আসবে। এখন এই যে চলে এসেছে। তো এইটা সাপোজ এটাই আমার লোগো।
এইখানে লোগো আপলোড হয়ে গেলে আমি সেভ করে দিলেই লোগো চলে আসবে। তো দেখুন লোগো আসলে মানে সঠিক আসলো কি না সেটা কীভাবে দেখব। তো আমাদের অলরেডি এই যে ভিউ ব্লগ এটা ওপেন করাই আছে। তো এইখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি একটা রিফ্রেশ দেব। কম্পিউটারে যারা করবেন এটাই রিফ্রেশ বাটন, প্রত্যেকেই জানেন। আর মোবাইল থেকে যারা করবেন আপনার স্ক্রিনটিকে, মোবাইলের স্ক্রিনটিকে ওপর থেকে নিচে একটু এনে তারপরে ছেড়ে দেবেন, মানে চেপে ধরে নিচের দিকে একটু টেনে ছেড়ে দিলেই পেজ রিফ্রেশ হয়ে যাবে। তো দেখুন এইখানে এই যে লোগোটা চলে এসেছে। তো লোগোটা খুবই ছোট্ট সাইজ, একটু বড় হলে লোগোটা আর একটু দেখতে বেটার লাগতো। তো অবশ্যই লোগো যখন ডিজাইন করবেন আপনারা লোগোর সাইজ 100x100 পিক্সেল বা 150x150 এক্সেল এমন করে নেবেন। তো যেমন আপনার লোগো ডিজাইন করবেন, খুব বড় করলে অনেক বেশি জায়গা নিয়ে নেবে। তো 100 মধ্যে রাখলেই ঠিক আছে, 100 থেকে 150 এর মধ্যেই। তবে অবশ্যই লোগোর যে মাপ সেটি 100x100, 150x150, মানে যেটা মাপ দেবেন একই থাকবে, বর্গাকার থাকবে। বর্গাকার মানে স্কোয়ার, সম্পূর্ণ স্কোয়ার এমন থাকলেই বেটার। আর পিক্সেল থাকবে px। এটাও আমি দেখিয়ে দিই একটু লোগো ডিজাইনের জন্য যে মাপটা নিতে হবে কিভাবে। আপনারা ক্যানভা যদি ইউজ করেন ক্যানভাতে চলে যাবেন। ক্যানভাতে আসার পরে এইখানে এই যে ক্রিয়েট ডিজাইনে কাস্টম সাইজ নিয়ে নেবেন। কাস্টম সাইজ এইখানে 100, এখানেও 100, আর এই পিক্সেল এটা থাকবে। তারপরে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। এইখানে আপনি আপনার লোগোটি ডিজাইন করে নেবেন। তো আপনারা যদি কেউ এই ক্যানভার কাজ না জানেন বা কিভাবে কি ডিজাইন করতে হয় না জানেন, আমার এই ভিডিওর কমেন্টে যদি খুব বেশি কমেন্ট আসে তাহলে এটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানিয়ে দেব যে ক্যানভা থেকে কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি যতটুকু জানি সেই হিসেবে অবশ্যই আপনাদের শেখানোর চেষ্টা করব বা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। একেবারেই খুব কম জানি তা নয়, ক্যানভার যথেষ্ট মোটামুটি কাজ জানা আছে। তো তাতে আপনাদের অবশ্যই উপকার হবে। তো ভিডিও কমেন্ট মোটামুটি 100 কমেন্ট পেলেই আমি এই ক্যানভা নিয়ে ভিডিও পোস্ট করা শুরু করব। ক্যানভা একদমই ছোট পার্ট নয়, অনেক বড় পার্ট। তো ক্যানভার পুরো কাজ শিখতে চাইলে অবশ্যই আপনাদের আমাকে জানাতে হবে কমেন্ট করে। বেশি বেশি যদি আমি কমেন্ট পাই অবশ্যই এটা নিয়ে ভিডিও অবশ্যই বানাবো। নাম সেট করব বা এই মেনু বার সেট করব, সেটি চলুন দেখিয়ে দিই। তা আমরা চলে আসলাম আবার এই লেআউট সেকশানে। লেআউট সেকশানে দেখে নিতে হবে মেনু কোথায় আছে। এই যে টপ বার মেনু। তো টপ বার মেনু, শুধু মেনুও লেখা থাকে অনেক সময়, বিভিন্ন টেমপ্লেটে বিভিন্ন রকমভাবে লেখা থাকে। তো মেনলি এই মেনু কথাটি আপনাকে খুঁজে বের করতে হবে এর মধ্যে। তো ওপরের দিকেই হিডার মেনু। এই হিডার মেনু সেকশনে ঢুকবো। এখানে ডবল মেনু আছে। তো আমি প্রথমে হিডার মেনুটাকে চেঞ্জ করে নিই। হিডার মেনুতে গিয়ে দেখুন এত কিছু আছে, এত কিছু আমাদের প্রয়োজন নেই। সমস্ত এখানে এই যে ডিলিট অপশান, এই ডিলিট অপশানে ক্লিক করে এগুলোকে ডিলিট করে দেবেন। এত কিছু আমাদের প্রয়োজন নেই, শুধু হোম সেকশান থাকবে। হোম সেকশানে আপাতত কোনো কিছু এডিট নেই, শুধু জাস্ট নামটুকু লেখা আছে আর হোম পেজ লেখা আছে। এরপরে নতুন অপশান সেট করার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অ্যাড নিউ মেনু, অ্যাড এ নিউ আইটেম। এইখানে ক্লিক করবেন। ক্লিক করে ধরুন আপনি দিতে চাইছেন অ্যাবাউট আস। লিখে দিলেন। আর এইখানে অ্যাবাউট আসে আপনি যে লেখাটা দিতে চাইছেন সেই লেখার একটি লিঙ্ক আপনাকে জেনারেট করতে হবে। তো এগুলো কিভাবে করতে হয় পরবর্তীতে আমার সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আমি এগুলো জানিয়ে দেব বা দেখিয়ে দেব। তো সাইট ইউআরএল এইখানে আপনার লিঙ্ক যেটি জেনারেট করবেন সেটি এখানে প্রোভাইড করে সেভ করে দিলেই আপনার অ্যাবাউট সেকশন চলে আসবে। এইভাবে ধরুন কন্ট্যাক্ট আস বা আরও কিছু যদি আপনি দিতে চান সেগুলো এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে এইভাবে সেম করে সেভ করে দিলাম। তো দেখুন এইবার লেআউট আমাদের যেটি মেন পেজ, এখন এই যে এত কিছু আছে আমি একটা রিফ্রেশ করলে এটা চেঞ্জ হয়ে যাবে।
আমি যতটুকু দিলাম ততটুকুই এখানে শো করবে, এই যে হোম আর অ্যাবাউট আস। এইবার আসি এখানে যে সোশ্যাল সাইটগুলো আছে, ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, স্কাইপি, যার যে আইডি আছে সেই আইডিগুলো এইখানে কিভাবে ইনপুট করবেন। এখন যদি আমি ক্লিক করি অন্য সাইটে চলে যাবে, কিন্তু আপনি আপনার নিজের সাইট কিভাবে রেডি করবেন, এর জন্য আপনাদের এখান থেকে এই সোশ্যাল টাস্ক আপনাকে দেখে নিতে হবে। এই যে সাইড বার, পেন টুলসে গেলাম, ফেসবুক, টুইটার, এইগুলো আছে। তো এইখানে প্রত্যেকটাতে ফেসবুকে আপনি ঢুকলেন, ঢুকে এখানে সাইট ইউআরএল জাস্ট ফেসবুক দেওয়া আছে। এখানে আপনার ফেসবুক আইডি বা ফেসবুকের পেজ আপনি দিতে চাইছেন, তো তার লিঙ্ক এখানে পেস্ট করলেই হয়ে যাবে। ফেসবুক লেখাই আছে, এখানে কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এখানে সাইট ইউআরএলে এইখানে জাস্ট আপনার ফেসবুক যে প্রোফাইল তার লিঙ্ক এখানে এনে পেস্ট করে দেবেন। আর পেজ যদি হয়, পেজ ওপেন করে সেই পেজের লিঙ্ক দেবেন। তো লিঙ্ক কোথায় পাবেন? ফেসবুক যখনই আপনি ওপেন করবেন, ধরুন এইটা ফেসবুকের সাইট, তো এই ওপরে যে লিঙ্কটি থাকবে ফেসবুক প্রোফাইল ওপেন করার পরে বা পেজ লিঙ্ক ওপেন করার পরে, এই ওপরে যে অ্যাড্রেসটি থাকবে এটিই হচ্ছে আপনার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক বা ফেসবুক পেজের লিঙ্ক। তো অবশ্যই ফেসবুক ওপেন করে সেটা আমি এখানে জাস্ট দেখানোর জন্য দিলাম। তো এই লিঙ্কটি কপি করে এনে আপনারা এখানে পেস্ট করে দেবেন। সেমভাবে টুইটারের আইডি আপনারা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। অবশ্যই এডিট অপশানে ঢুকে পেস্ট করবেন, এমনিই হবে না। ইউটিউবে যদি হয়, ইউটিউবের আপনার যে লিঙ্ক আছে, ইউটিউব চ্যানেল লিঙ্ক, সেটি আপনি এখান থেকে দিয়ে দেবেন। এই পেন টুলসে ঢুকলেন, ইউটিউব যেমন আছে লেখা থাকলো, এখানে জাস্ট আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা এখানে পেস্ট করে দেবেন, তাহলেই এটি তৈরি। এবার হয়ে গেলে সেভ। আশা করি বোঝাতে পেরেছি। তো এই রকমভাবে আপনারা সেটিংগুলো চেঞ্জ করে নিলেই হয়ে যাবে। তো মোবাইলে থেকেও করতে পারেন, কম্পিউটার থেকেও করতে পারেন, খুব ইজি, কোনো অসুবিধার কিচ্ছু নেই। তো আশা করি ভিডিওটা দেখে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আমার পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।